জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো, এবং যারা কিন্তু ভালো ছিল না তারাও কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে। কারণটা তোমরা ভালো করেই জানো, কালকে কিন্তু আমাদের অলরেডি ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। তো এখানে কিন্তু 1,000 2,000 ভ্যাকেন্সি বাড়েনি, 20,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে। তার মানে ভাবতে পারো কত পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। তো এবার যদি না সিলেকশন নিতে পারো, একবার যদি না গোল্ডেন অপরচুনিটি তোমাদের যদি হাত থেকে যদি চলে যায়, তাহলে ভেবে নাও ভাই, তোমাদের ভাগ্যে বহন দুঃখ আছে, ঠিক আছে? কারণ এত পরিমাণ ভ্যাকেন্সি বেড়েছে, জাস্ট কিন্তু এখানে 26,000 থেকে 46,617 এখানে ভ্যাকেন্সি করে দিয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই গুড নিউজ। তোমরা মানতে পারো, ওয়েস্ট বেঙ্গল কেন, অল ইন্ডিয়া ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? এরপরে তোমার যদি মনে হয় যে আমি কাট অফে আসতে পারবো কি পারবো না, তাহলে ভাই কি বলবো, তোমাদের ভাই কিছু বলার নেই, ঠিক আছে? আর এখানে সবাই কিন্তু খুবই আনন্দ, যাদের যাদের মনে ছিল যে আমাদের ফাইনাল সিলেকশন হবে কি হবে না, একটু প্রবলেম ছিল, তাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা ভালো করে জানো, আগের বারেও কিন্তু আমাদের 40+ কিন্তু কাট অফ গিয়েছিলো অনেক কিছু কিছু ক্যাটাগরিতে। তো এবারেও বলছি 40+ কিন্তু এখানে সিলেকশন হবে, তোমাদের প্রুফের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে কিন্তু 40+-এ বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো বর্ডার ডিস্ট্রিক্ট এবার বলে বলে তোমরা করতে পারো, কারণ বর্ডার ডিস্ট্রিক্টে এত পরিমাণ ভ্যাকেন্সি বাড়িয়েছে, মানে কি বলবো ভাই, ঠিক আছে? তো এখানে টোটাল আমাদের ভ্যাকেন্সি বেড়ে কিন্তু হয়ে গেছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকেন্সি বেড়ে হয়ে গেছে 5,500, কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সিলেকশন হতে চলেছে, ঠিক আছে? এবার কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, তুমি দেখে নেবে, ঠিক আছে? যখন কিন্তু কাট অফ আসবে, তো বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্টে প্রচণ্ড কম যাবে, প্রচণ্ড প্রচণ্ড কম যাবে। জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট এদেরও কিন্তু কম যাবে। কারণ তোমরা ভালো করে জানো, 2022-এ যখন আমাদের ভ্যাকেন্সি এসেছিলো, সেখানেও ভ্যাকেন্সি বেড়েছিল। তো সেখানে 50,000 প্লাস ভ্যাকেন্সি করেছিল। সেখানে কাট অফ কিন্তু অনেকটাই মোটামুটি একটু হাই গিয়েছিল, কারণ সেখানে হচ্ছে 3 বছরের বয়সে ছাড় দিয়েছিল এবং বহিরাগত ক্যান্ডিডেটও অনেক ছিল, ঠিক আছে? তো এখানে তো 3 বছরের মধ্যে এজের কোনো ছাড় নেই, এখানে যেটা আছে 18 থেকে 23 বছর, 18 থেকে 23 বছর যেটা নর্মাল ছিল, সেই নর্মালে কিন্তু বয়স আছে জেনারেলদের। তো তার জন্য কাট অফ কিন্তু এতটাও হাই যাবে না। তো সামনের আগের বারের মতন কিন্তু সেম সেম ভ্যাকেন্সি প্রায় কিন্তু করে দিয়েছে, তোমরা মানতে পারো। তো এরপরে যদি না সিলেকশন হয় ভাই, আর কি বলবো, ঠিক আছে? এই কিছু স্টুডেন্ট তো দুদিন পর ভাই ফজি লুক নিয়ে ঘুরবে, ভাই তোমরা তো জানো ভালো করে, ঠিক আছে? তো টোটাল আমাদের এবারে কিন্তু বারবার যে আমি বলছি, কাট অফ কিন্তু এবারে অনেকটাই কম যেতে চলেছে, এবং ক্যাটাগরি ওয়াইজ আমাদের টোটাল মোট কত ভ্যাকেন্সি বেড়েছে, ক্যাটাগরি ওয়াইজ টোটাল মোট কত ভ্যাকেন্সি বেড়েছে সেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং দেখো, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ডিমোটিভেট হয়ে গেছে, যাদের কিন্তু মোটামুটি এবারে খুবই কম নাম্বার এসেছিলো, ঠিক আছে? খুবই কম নাম্বার এসেছিলো, তারা কিন্তু খুবই ডিমোটিভেট হয়েছে, কারণ এখানে ভ্যাকেন্সি বেড়ে গেছে। তারা ভাবছে 2025-এ হয়তো আমাদের ভ্যাকেন্সি আর আসবে না, ঠিক আছে? কিন্তু এলেও খুব কম ভ্যাকেন্সি আসবে। ভাই তোমরা কিন্তু খুবই ভুল ভাবছো, কারণ 2025-এও কিন্তু আচ্ছা খাসা ভ্যাকেন্সি আসবে। তোমরা এবারে ঠিকঠাকভাবে প্রিপারেশন করোনি, তার জন্য হয়তো তোমরা হয়তো নাম্বার হয়তো ঠিকঠাকভাবে আসেনি। তো এবার তোমরা এমন, তোমরা আজ থেকে ভালোভাবে মেহনত করো, না হলে কিন্তু প্রচণ্ড পস্তাবে। কারণ তোমার বাড়ির পাশের ছেলে কিন্তু চাকরি নিয়ে যখন বাইক নিয়ে ঘুরবে, আর তুমি যখন বেকার যখন বসে থাকবে, তোমার কী ফাটবে তুমি ভালো করে জানো। তো তার থেকে বেটার তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু চলে এসেছে, তোমরা ভালো করে জানো, 2025-এর ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সিতে তোমরা দিনে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রচণ্ড কিন্তু সারা লাইফ কিন্তু পস্তাবে, আমি বলে দিলাম। আর 2025-এর ভ্যাকেন্সি মোটামুটি আমি তোমাদের বলে দিলাম 30,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো কেন বলছি, দেখো আমি তোমাদের আগেও তোমাদের বলেছিলাম, এর আগে আমি তো আরটি রিপ্লাই বলেছিলাম যে ভ্যাকেন্সি বাড়তে চলেছে, সেখানে অনেকেই আমাকে গালাগালি করেছিল কমেন্টে। তারপর দেখো কালকে কিন্তু অলরেডি ফাইনালি কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে। তো ভ্যাকেন্সি কেন বলছি 2025-এও আশা আশা থাকবে, কারণ হচ্ছে দেখো, এখানে তোমরা ভালো করে জানো 2022-এ কিন্তু একটা রাজপত্রের মাধ্যমে, যেখানে বলেছিল আমাদের সিআরপিএফে কিন্তু 1,00,000 কিন্তু 29,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি খালি ছিল। তো 2022 এবং কিন্তু 2023 নিয়ে এখানে ভ্যাকেন্সি মোটামুটি আমাদের জয়েনিং করে দিয়েছে সিআরপিএফে 29,000, আমি ধরলাম সে সিআরপিএফে জয়েনিং করে দিয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু 1,00,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু সিআরপিএফে শুধু খালি পড়ে আছে, ঠিক আছে? তাছাড়াও তোমরা ভালো করে জানো 2021 এবং 2022-এ যে 2021 এবং 2022-এ টোটাল ফেক ক্যান্ডিডেটদের বাদ দিয়েছে, 5,000 প্লাস কিন্তু এখানে বাদ কিন্তু চলে যাবে, ঠিক আছে? সেখানে ভ্যাকেন্সি খালি। এবং অনেক কিন্তু স্টুডেন্ট আইটিবি, বিএসএফ এবং কিন্তু কী বলা যায় সিআরপিএফ, আসাম রাইফেল থেকে কিন্তু জব কিন্তু ছেড়ে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট। তার জন্য আবার আবার প্রতি বছর তোমরা ভালো করে জানো যে আমাদের সিএপিএফের মাধ্যমে অনেক কিন্তু জওয়ান কিন্তু রিটায়ারমেন্টও করে, ঠিক আছে? তো সেই কারণে দেখতে গেলে যাদের কিন্তু এখানে 8 ঘন্টা করে ডিউটি দিতে হতো, তাদের কিন্তু এখন প্রতিটা ফোর্সে সিআরপিএফ, বিএসএফ এইসব কিন্তু ফোর্সে এত জওয়ান কম আছে, তাদের এখন 12 ঘন্টা করে ডিউটি দিতে হচ্ছে, এবং তাদের রিটায়ারমেন্টও বন্ধ করে দিয়েছে, তোমরা মানতে পারো। তার মানে এখানে কত পরিমাণ ভ্যাকেন্সি খালি আছে। তার জন্য যাদের ভাবছো যে ভ্যাকেন্সি ভালো আসবে না, 2025-এ ভ্যাকেন্সি স্টে পড়ে যাবে বা হ্যান ত্যান, কিছু হবে না। 2025-এও আচ্ছা খাসা ভ্যাকেন্সি আসবে, তোমরা ভালো করে তোমরা প্রিপারেশন করো, ঠিক আছে? আর যাদের তো এখানে মোটামুটি নাম্বার আছে, তাদের এখানে সিলেকশন হয়ে যাবে, বর্ডার ডিস্ট্রিক্টগুলো, জেনারেল ডিস্ট্রিক্টগুলো, তারা কিন্তু ঠিকঠাকভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো। তো চলো, ক্যাটাগরি ওয়াইজ টোটাল আমাদের কত ভ্যাকেন্সি বেড়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, এবং কাট অফ বারবার করে বলছি আমাদের কিন্তু এবারে কম যেতে চলেছে, ঠিক আছে? এবং তোমাদের আমি বলছি দেখো, আমি হচ্ছে 7টা 30-এ
7:30 আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ফিজিক্যাল হয়েছিল 2022-এ তার কিন্তু সেন্ট্রাল লিস্ট কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাইভ আসবে 7:30-এ, এবং ওই 7:30-এ তোমাদের যা কিছু কিন্তু ডাউট থাকবে আমি কিন্তু তোমাদের ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমার লাইভ কিন্তু অবশ্যই থাকবে, আমি থাম্বনেলে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, শিডিউল কিন্তু বানিয়ে দিয়েছি। এবং তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি না টেলিগ্রাম যদি না এখনও পর্যন্ত জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি, ঠিক আছে। যত রকম পিডিএফ সব কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা করতে পারো, ঠিক আছে। তো চলো একবার ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি বেড়েছে তোমাদের দেখে দিচ্ছি। 7:30 আমি বারবার করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাইভ আসবে, ওখানে তোমাদের হারেক ডাউট আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো, তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের 26,146 ভ্যাকেন্সি ছিল, সেটা বর্তমানে আমাদের বেড়ে গেছে, বর্তমান কিন্তু এটা বেড়ে 46,600 কিন্তু 17 কিন্তু এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে। তো আচ্ছা কাছে এখানে 20,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি বেড়েছে, ঠিক আছে। দেখো এবার আমাদের ক্যাটাগরি ওয়াইজ টোটাল আমাদের কত ভ্যাকেন্সি বেড়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের ওল্ড ভ্যাকেন্সি কত ছিল এবং নিউ ভ্যাকেন্সি এখন কত আছে, ঠিক আছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। তো দেখো এখানে যদি ভ্যাকেন্সি দেখো, তো প্রথম তো আমাদের ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট, তো ফিমেল জেনারেল ডিস্ট্রিক্টে প্রথমে যে ভ্যাকেন্সি ছিল 21টা ছিল, সেটা কিন্তু বেড়ে কিন্তু এখানে 43টা হয়ে গেছে। এসটিদের কিন্তু এখানে ভ্যাকেন্সি 4টা ছিল, সেটা বেড়ে কিন্তু জাস্ট দুগুণা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 8টা কিন্তু হয়ে গেছে। এবং ওবিসিদের 20টা ছিল, 20টা বেড়ে কিন্তু এখানে 39টা হয়ে গেছে। এবং ইডাব্লিউসি তোমরা দেখতে পাচ্ছ 8টা থেকে কিন্তু এখানে 16টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। এবং ইউআরে তোমরা যদি দেখো এখানে কিন্তু 40টা থেকে এখানে 76টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। তো টোটাল কিন্তু এখানে জাস্ট ছিল 93টা ভ্যাকেন্সি ছিল, সেটা কিন্তু বেড়ে 182টা ভ্যাকেন্সি কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের কিন্তু এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখো যদি বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের, তো বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের যদি দেখো এখানে দেখো এসসিতে ছিল 48টা, সেটা কিন্তু বেড়ে কিন্তু বর্তমান হয়ে গেছে 97টা, মানে দুগুণা কিন্তু বেড়ে গেছে। এবং এসটিদের কিন্তু এখানে 9টা থেকে বেড়ে 19টা কিন্তু এখানে হয়ে গেছে। এরপর যদি দেখো ওবিসি এখানে 46টা থেকে কিন্তু 91টা কিন্তু এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে, জাস্ট কিন্তু দুগুণা করে সবাই কিন্তু হয়ে গেছে। এবং ইডাব্লিউএসে কিন্তু এখানে খুব কম বেড়েছে, 72টা থেকে কিন্তু এখানে 94টা করে দিয়েছে। এবং ইউআর তোমরা যদি দেখো মেয়েদের প্রথম ছিল কিন্তু এখানে 83টা ভ্যাকেন্সি ছিল, এবং কিন্তু এটা বেড়ে কিন্তু 166টা ভ্যাকেন্সি হয়ে গেছে, ঠিক আছে। এবার টোটাল ভ্যাকেন্সি দেখো 258টা ছিল, এবং বেড়ে কিন্তু এখানে 467টা ভ্যাকেন্সি কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। এরপর যদি দেখি ছেলেদের, তো ছেলেদের দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের এখানে কত ভ্যাকেন্সি বেড়েছে সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি। তো জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের এখানে এসসিদের কিন্তু 182টা ফার্স্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, সেটা বেড়ে কিন্তু 339টা ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। এরপর যদি এসটিতে দেখো 39টা থেকে 73টা কিন্তু এখানে হয়ে গেছে। এবং ওবিসিতে যদি দেখো, ওবিসিতে কিন্তু এখানে 175 থেকে কিন্তু 326টা এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে। এবং যারা ইডাব্লিউএস আছে তাদের কিন্তু 79টা থেকে 147টা ভ্যাকেন্সি হয়ে গেছে। এবং যদি ইউআর যদি দেখো 319টা থেকে কিন্তু 593টা ভ্যাকেন্সি হয়ে গেছে। তো টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল আগে যে 26,000-এ টোটাল ভ্যাকেন্সি ছিল এখানে 794, এবং কিন্তু এখন বেড়ে কিন্তু 1478 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বর্তমান হয়ে গেছে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের। এবার বর্ডার ডিস্ট্রিক্ট যদি ছেলেদের দেখি, বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের এসসিদের এখানে 400 ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে কিন্তু 719টা হয়ে গেছে। এসটি যদি দেখো এসটিদের কিন্তু এখানে 87টা ভ্যাকেন্সি ছিল, সেখানে বেড়ে কিন্তু এখানে 157টা হয়ে গেছে। এবার যদি ওবিসিতে যদি দেখো, ওবিসিতে কিন্তু 382টা ছিল, সেটা কিন্তু 688টা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবার ইডাব্লিউএসি যদি দেখো, ইডাব্লিউএসি 466টা ছিল, সেখানে 605টা ভ্যাকেন্সি। বা এখানে দেখতে পাচ্ছ মানে বর্ডার ডিস্ট্রিক্টে কী পরিমাণ ভ্যাকেন্সি দিচ্ছে মাইরি, ঠিক আছে। হিউজ পরিমাণ বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি দিচ্ছে। বা বর্ডার ডিস্ট্রিক্টে আমি বলে দিচ্ছি এবারেও ভ্যাকেন্সি কিন্তু অনেক এই যে খালি থেকে যাবে। এই যে ইডাব্লিউএসি দেখছো না, ইডাব্লিউএসি আগের বারে এই যে 465টা ভ্যাকেন্সি ছিল, সেখানে মোটামুটি 250 জন মতন জয়েন করেছিল। তো এখানে ভ্যাকেন্সি অনেকটা কিন্তু খালি থেকে চেয়েছিলো, এবারে কিন্তু অনেক পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি খালি থাকবে। আর খালি থেকে গেলে 2025-এর ভ্যাকেন্সিতে এখানে অ্যাড করে দেবে। তো এখানে যারা তুমি ইডাব্লিউএসের ক্যান্ডিডেট আছে তাদের 40+ তোমাদের নাম্বার থাকে, তোমাদের সিলেকশন হয়ে যাবে আগের বারের মতন, ঠিক আছে। তোমাদের এখানে বেশি কাট অফ যাবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু ইউআরদের জন্য কিন্তু এখানে একটা বড় একটা তোমাদের চান্স তোমরা মানতে পারো। তো ইউআর কিন্তু 695টা জাস্ট ছিল, এখানে বাড়িয়ে কিন্তু 1200টা করে দিয়েছে, 1253টা করে দিয়েছে। এখানে কিন্তু ইউআর কিন্তু আচ্ছা খাসা ভ্যাকেন্সি বাড়িয়েছে, তোমরা মানতে পারো, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্ট তো পুরো বলে হয়ে গেছে, যাই বলো, ঠিক আছে। টোটাল এখানে ভ্যাকেন্সি ছিল কত, 2030টা ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে 3422টা কিন্তু এখানে ভ্যাকেন্সি বর্ডার ডিস্ট্রিক্ট করে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে অনেকেই আমাকে কাট অফের ভিডিও কথা বলছে, দেখো আমি কাট অফের ভিডিও নিয়ে আসবো কালকে সকালে, আমি কিন্তু কাট অফের কিন্তু আমি কাট অফের ভিডিও নিয়ে আসছি, যে তোমাদের কাট অফ কিন্তু কত থাকবে। তো কালকে সকালের ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা দেখবে, সেখান থেকে কিন্তু আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, 9 মিনিট প্লাস কিন্তু এখন অলরেডি হয়ে গেছে। তো তার জন্য আজকে আমি বলছি না, তোমাদের ভ্যাকেন্সি কত বেরিয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে তোমরা মানতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট
যাদের কিন্তু এখানে EWS আছে তাদের কিন্তু মোটামুটি তোমাদের যদি 40+ নাম্বার থাকে, তোমরা রানিং তোমরা শুরু করে দাও, এখানে তোমরা ফাইনাল তোমাদের সিলেকশন হয়ে যাবে, এখানে ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে যাবে। 605টা তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ইউআরদেরও এখানে কিন্তু তোমাদের 60+ যদি তোমাদের নাম্বার থাকে, 60 বা 70, 60 থেকে 70 প্লাস, তোমরা কিন্তু রানিং তোমরা শুরু করে দাও, তোমাদের কিন্তু আরামসে তোমার রানিংয়ে নাম চলে আসবে। তো আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমাদের আমি ডিটেলস তোমাদের ভিডিও তোমাদের করে তোমাদের জানিয়ে দেবো যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু এবারে অনেকটাই কম যেতে চলেছে, সে জেনারেল ডিস্ট্রিক্ট হোক, নকশাল ডিস্ট্রিক্ট হোক, কিংবা তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট হোক, ঠিক আছে। তো এখানে তোমাদের অফিসিয়াল হবে, যেমন তোমাদের কাট অফ দেখাবো, তো সেখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাদের কত নাম্বার থাকলে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। তাদের কম নাম্বার আছে, বারবার করে বলছি, তাদেরও কিন্তু এখানে সিলেকশন হবে। কেউ টেনশন কেউ করবে না, ঠিকঠাকভাবে তোমরা রানিং করে যাও। আর রেজাল্ট আমি বলে দিচ্ছি, রেজাল্ট কিন্তু আমাদের সামনের সপ্তাহে কিন্তু আসতে চলেছে। তো তোমরা রেডি থাকো, কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সির জন্য কিন্তু আমাদের রেজাল্টে আটকে রেখেছিলো। তো বর্তমানে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে, এবার কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। রেজাল্টের জন্য সবাই কিন্তু রেডি থাকো। তো ফার্স্ট কাট অফ তো চলে এলে সেখান থেকে তো আশা করি সবাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কার কার সিলেকশন হবে এবং কার কার সিলেকশন হবে না, ঠিক আছে। এখানে এসটিদেরও খুব কম কাট অফ যাবে, এসসিদের, ওবিসিদেরও কিন্তু খুব কম কাট অফ যাবে, যারা যারা যে বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছে। EWS তো একদমই কম যাবে, আর ইউআরে হয়তো একটু যেতে পারে, ঠিক আছে। কারণ এখানে বেশি যাবে না, কেন বলছি, আগের বছর যেই ভ্যাকেন্সি ছিল এবছরও সেই ভ্যাকেন্সি করে দিয়েছে। আগের বছর 3 বছর বয়সের ছাড় ছিল ভাই, ঠিক আছে, এখানে কোনো বয়সের কোনো ছাড় নেই। তার জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও কম করেছিল, কারণ ভ্যাকেন্সি আচ্ছা খাসা থাকবে বলে, এবং আমাদের কোশ্চেন প্যাটার্নও কিন্তু এখানে নর্মাল করেছিল। তো ঠিক আছে, যাই হোক, তোমাদের যা যা তোমাদের আমি তোমাদের কাট অফের ভিডিও নিয়ে আসছি, তোমরা অবশ্যই দেখবে, এবং আজকে 7:30 তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাইক আসবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।